This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইস্যু 1 মাদ্রাসায় মগজ ধোলাই বাংলাদেশি জঙ্গিদের টার্গেটে খারিজি মাদ্রাসা সেই মাদ্রাসাগুলোর অনুমোদন নেই সেখানেই ছলে বলে কৌশলে কি তাহলে ঢুকে পড়ছে জঙ্গিরা তাদেরকে সেভাবে কি চেঞ্জ করা হচ্ছে এমন একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে আসতে শুরু করে দিয়েছে জঙ্গি নেটওয়ার্ক কিভাবে চলতো কি বলছেন তদন্তকারী আধিকারিকরা পুরোটাই জানবো আবারও বলছি সন্ধ্যে 6টার আপডেট নেব কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক এই রকম মাদ্রাসা কতগুলো আছে দেখো সংখ্যাটা যদি দেখো মুর্শিদাবাদ যে সংখ্যালঘু অধ্যুষিত জেলা সেটা কিন্তু চোখ ধাঁধানোর মতো ৫৫০রও বেশি এই ধরনের খারিজি মাদ্রাসা রয়েছে যেগুলো সরকারের সঙ্গে সেই রকম ভাবে কোনো যোগাযোগ রাখে না অর্থাৎ কোথাও যেন বেআইনি মাদ্রাসা বলা চলে এইগুলিকে বলা হচ্ছে খারিজি মাদ্রাসা অর্থাৎ এখানে কোনো রকম সরকারের সঙ্গে যোগাযোগ নেই আর এই সংখ্যাটা ৫৫০ মানে একটা ভাবাচ্ছে যেটা এবং এখানে কি হয় এখানে শরিয়ত মেনে শিক্ষা দেওয়া হয় এবং বিভিন্ন যে তাদের পুঁথিগত শিক্ষা অর্থাৎ তাদের যে মানে উগ্র কট্টরপন্থীবাদী শিক্ষা সেই সব শিক্ষা দেওয়া হয় এবং এইগুলিকে কেন বেছে নেওয়া হয় এগুলো গ্রামাঞ্চলে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এনজিও বা বিভিন্ন ছোট ছোট গ্রামের চাঁদা আদায় সেই রকম ধরনের কাজের মাধ্যমে ছোট করে 10 সেকেন্ডে জানতে চাইবো পুলিশের কাছে কোনো খবর থাকে না পুলিশের আইবে বলে কিছু আছে মুর্শিদাবাদে কাজ করে দেখো এই সংখ্যাটা কিন্তু পুলিশের কাছে সেইভাবে থাকে না কারণ এনজিও বা বিভিন্ন ছোট ছোট গ্রামের মাধ্যমে থাকে কিন্তু তবে এই ঘটনার পর থেকে কিন্তু তাদের তৎপরতা শুরু হয়েছে এবং তারা যে এই সংখ্যা রয়েছে প্রত্যেকটি গ্রামে তাদের যে পুলিশের যে বিভিন্ন রকমের শাখা রয়েছে তারা জানার চেষ্টা করছে নজর থাকবে কৌশিক নজর থাকবে সঙ্গে থাকো নজর থাকবে শুধু জঙ্গি জালি নয় পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বা চিন্তায় রাজ্য পুলিশ তদন্ত যতই এগোচ্ছে ঝুলি থেকে একের পর এক বেরোচ্ছে তথ্য জালিয়াতি কাণ্ডে এবার গোয়েন্দাদের নজরে রয়েছে ধৃত সমরেশ বিশ্বাসের স্ত্রী রেখা বিশ্বাস সুপ্রিয়র কাছে যাব সুপ্রিয় রেখা কেন তদন্তকারী আধিকারিকদের আতশ কাচের নিচে রেখা শুভজিৎ দেখো এই যে সমরেশ বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস আগেই তদন্তকারীদের হাতে গ্রেপ্তার হয়েছে পরবর্তীতে সমরেশ বিশ্বাস গ্রেপ্তার হয় এবং আরও বেশ কয়েকজন ইতিমধ্যেই এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই কিন্তু এই সমরেশ বিশ্বাসের স্ত্রী অর্থাৎ রেখা বিশ্বাস সেও কিন্তু তদন্তকারী বা গোয়েন্দাদের নজরে রয়েছে তার কারণ তারকনাথ সেন নামে বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের যে অস্থায়ী কর্মী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে তদন্তকারীদের সূত্রে আমরা যেটা জানতে পারছি এই তারকনাথ সেনের বয়ান থেকেই কিন্তু এই রেখা বিশ্বাস সম্পর্কিত বেশ কিছু তথ্য তদন্তকারীরা পেয়েছেন কি তথ্য ইতিমধ্যেই যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে সমরেশ বিশ্বাসের হয়ে বা তার নির্দেশেই কিন্তু তার স্ত্রী এক প্রকার কুরিয়ার সার্ভিসের কাজ করতো বা ভূমিকা পালন করতো বিভিন্ন যে সমস্ত ভুয়ো নথিপত্র তৈরি হতো সেগুলো বিভিন্ন পাসপোর্ট সেবা কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজ তিনি করতেন এবং বসিরহাট বনগাঁ সহ বেশ কয়েকটি এলাকাতে যে সমস্ত পাসপোর্ট সেবা কেন্দ্র ছিল সেখানে কিন্তু অবাধ যাতায়াত ছিল এই রেখা বিশ্বাসের এমন তথ্যও কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছেন শুধুমাত্র নথিপত্র পৌঁছে দেওয়া নয় তার পাশাপাশি যে সমস্ত জাল পাসপোর্ট বাংলাদেশি নাগরিকদের জন্য তৈরি করা হতো সেগুলো পরবর্তীতে যখন ডেলিভারি করার প্রয়োজন হতো সেগুলো কিন্তু বিভিন্ন সময়ে রেখা বিশ্বাস তিনি নিজেও ডেলিভারি করে দিয়েছেন বা তিনি হাতে হাতে সেগুলো পৌঁছে দিয়েছেন এমন তথ্য কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছেন আর এই সমস্ত তথ্যের উপরে ভিত্তি করেই কিন্তু এবার তদন্তকারীদের নজরে এই জাল পাসপোর্ট চক্রের যে কিংপিং সমরেশ বিশ্বাসের স্ত্রী রেখা বিশ্বাস তাকেও কিন্তু প্রয়োজনে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ নজর রাখো আমরা বেশ কয়েকটা তথ্য দিয়ে এখনো পর্যন্ত যে তথ্যগুলো আমরা পেয়েছি তার আগে বলুন তো মুম্বাই ডন দাউদ ইব্রাহিম জি কোম্পানির কতগুলো ডিপার্টমেন্ট আছে জানেন অনেকেই বলেন একাধিক ডিপার্টমেন্ট রয়েছে কোন ডিপার্টমেন্ট তোলে কোন ডিপার্টমেন্ট থাকে সুপারি কিলার কোন ডিপার্টমেন্ট অপহরণ করে ঠিক একই রকম কায়দায় পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের পান্ডা সমরেশ বিশ্বাসের কোম্পানিরও একাধিক উইং রয়েছে বলে জানা গেছে সূত্রে কথাই বলছে এক একটা উইং এক এক রকম কাজ করে মসৃণ অপারেশনের জন্য পুরো চেন সিস্টেম চলছিল বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জোগাড় করার জন্য এজেন্ট ছিল ভালো করে শুনবেন বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জোগাড় করার জন্য এজেন্ট ছিল ভুয়ো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জোগাড় করার দায়িত্ব ছিল অন্য উইংয়ের এজেন্টরা বাংলাদেশিদের আসল নাম বদল করে নতুন নামে জাল আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরির জন্য আলাদা এজেন্ট ছিল ভুয়ো বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট তৈরি মার্কশিট তৈরির দায়িত্ব ছিল অন্যান্য এজেন্টদের কাছে মানে এরা আগের এজেন্টের সঙ্গে যুক্ত নয় আলাদা উইং প্রথমে বেআইনিভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে প্রবেশ করানো হয় ভারতীয় পাসপোর্টের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের সীমান্ত পার করানোর কাজের জন্য ছিল আলাদা উইং বুঝতে পারছেন এদেশে এনে শেপ সেল্টারে রাখার বন্দোবস্ত করার দায়িত্ব ছিল সমরেশের আলাদা উইং
বাগুইআটির দিকে নজর রাখতে হচ্ছে। 150 ঘন্টা পেরিয়ে গেছে। 150 ঘন্টা কোথায় ঘাপটি মেরে আছেন বিধাননগরের অভিযুক্ত কাউন্সিলর? তাকে ধরা তো দূরস্থ, এখনো পর্যন্ত খোঁজই পায়নি পুলিশ। অন্যদিকে আতঙ্কে রয়েছেন ওই প্রমোটার এবং তার পরিবার। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে, রঞ্জিতের সঙ্গে রয়েছে ওই প্রমোটার এবং তার স্ত্রী। রঞ্জিত, দেখো এখনো পর্যন্ত প্রায় 150 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত এই বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কিন্তু অধরা। কেন অধরা? একদম সরাসরি সেই প্রমোটারকে, যিনি প্রহিত হয়েছিলেন, যিনি নিগৃহীত হয়েছিলেন, যাকে মারধর করা হয়েছে, সেই প্রমোটারের কাছে সরাসরি জিজ্ঞাসা করবে এখনো পর্যন্ত কেন ধরতে পারলো না পুলিশ। সেটা তো কেন ধরতে পারলো না সেটা তো পুলিশই বলতে পারবে কেন ধরতে পারলো না। তো আমি তো দেখছি 7 দিন অতিক্রম হয়ে গেল, আমিও তো সেই একই চিন্তায় আছি বা খুব মানসিক টেনশানে আছি যে মানে মেরে মাথা ফাটিয়ে দিল, প্লাস তার এগেনস্টে এতগুলো এভিডেন্স আমি দিলাম, অডিও ভিডিও, ঠিক আছে, তার সত্ত্বেও সে এখনো পর্যন্ত অ্যারেস্ট হলো না। কেন পুলিশ কি সক্রিয়তা দেখাচ্ছে না? জিজ্ঞাসা করো রঞ্জিত। কার সদিচ্ছার অভাব আছে সেটা তো জনগণই বুঝতে পারবে, ঠিক আছে। কোথাও তো পুলিশ, ও তো একটা প্রভাবশালী, কোথাও আবার এখন এখানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ও একটা প্রভাবশালী না হলে একটা মামুলি কাউন্সিলর, তার এগেনস্টে এত বড় এলিগেশন, তাকে পুলিশ খুঁজে বের করতে পারছে না। এতে পুলিশেরও তো ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আপনার সঙ্গে তো এইমাত্র আইসির কথা হলো, বাগুইআটি আইসি, তিনি কি আশ্বাস কি বললেন? এক্ষুনি জাস্ট 2 মিনিট আগেই কথা বললাম, উনি বললেন, আশ্বাস তো দিলেন যে আমরা খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করব, একটু ধৈর্য রাখুন। তা সেটা তো 7 দিন হয়ে গেল। হ্যাঁ সেটাই বলছি তো, 7 দিন ধরে তো তিনি আশ্বাসই দিয়ে যাচ্ছেন, ঠিক আছে। পরিবার কি বলছে রঞ্জিত? পরিবার কি বলছে? কারোর সঙ্গে যদি কথা বলা যায়। আমরা ওই আশ্বাসেই থাকবো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওই একই আবেদন রেখেছি, সেটাই ভরসা নিয়েই আছি যে উনি একটা কিছু ভালো ব্যবস্থা করবেন। একদম। কতটা আতঙ্ক এবং আশঙ্কার দোলাচলে রয়েছেন? আপনার স্বামী এইভাবে নিগৃহীত হয়েছে, তারপরে 7-7টা দিন অতিক্রান্ত হয়ে গেল। গত রবিবার ঘটনাটা ঘটেছে, নেক্সট কালকে আবার রবিবার চলে আসলো। আমার হাজব্যান্ড সবে একদিন হলো কাজ শুরু করেছে, যখনই কাজের সাইটে বেরোচ্ছে, ওয়ার্কিং সাইটে যাচ্ছে, আমার বাড়িতে আবার ভয় করছে যে আবার যদি এরকম ফোন আসে যে এরকম কিছু হয়ে গেছে। পুলিশ বলছে যে আমাদেরকে ফোন করবেন যখনই কোনো অসুবিধা হবে। অসুবিধা হওয়ার পরে ফোন করে কী বা হবে, তারা এসেই বা কী করে, তখন কি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আসবেন? কি করব আমি কিছুই বুঝতে পারছি না। এখনও তো অ্যারেস্ট করতে পারলো না, পুলিশও এখনও অ্যারেস্ট করতে পারলো না। এই নিয়ে এখনও আমার মানে খুবই আতঙ্কে রয়েছি। কোথাও কি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বলতে, পুলিশ জানি না কিরকমভাবে কি চেষ্টা করছে। দেখছি যে শুধু বলছে যে ধৈর্য রাখুন, কিন্তু ধৈর্য তো আর রাখতে পারছি না। শুধু বলছে পুলিশ ধৈর্য রাখুন, অর্থাৎ খুব পরিষ্কার একটা উষ্মা প্রকাশ কিন্তু করলেন দুজনেই। পুলিশের ভাবমূর্তি কেন পুলিশ বজায় রাখতে পারছেন এই প্রশ্নও কিন্তু আজকে তুলেছেন এই প্রমোটার। আমরা ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। এই সময় শীতকাল, অনেকেই তো যান, অনেক পর্যটক খাসা থাকে, ফুরফুরে মনে ঘুরে বেড়ান জঙ্গলমহলে, কিন্তু কোথায় কি ছবিটা এবার একেবারেই আলাদা। জিনাতের আতঙ্কে থরহরি কম্প। জঙ্গলমহলে এখনো ঘাপটি মেরে বসে আছে বাঘিনী জিনাত। ঘন জঙ্গলে গা ঢাকা দেওয়ায় ঠিক কোথায় রয়েছে বাঘিনী তা বুঝে উঠতে পারছেন না বন দপ্তরের কর্মীরা। আবারও বলছি, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। এদিকে আতঙ্কে ঘুম উড়েছে ময়ূরঝর্ণা ও কাকড়াঝোড়ে জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দাদের, কারণ তাদের জীবিকার অনেকাংশই নির্ভর করে এই জঙ্গলকে কেন্দ্র করে। হীরক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। হীরক, তোমার সঙ্গে যখনই কথা হচ্ছে আমরা ঘড়ি ধরে যাচ্ছি, কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট নিচ্ছি। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 6টা 7। একেবারে দেখো, সকাল 6টা নাগাদ ময়ূরঝর্ণা এবং কাকড়াঝোড়ের যে জঙ্গল, সেই জঙ্গলে এসে পৌঁছয় জিনাত, এবং এই সকালে 6টার পর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রেডিও কলারের সিগন্যালের মাধ্যমে যে যোগাযোগটা ছিল সেই যোগাযোগটা হারিয়ে যায়, অর্থাৎ বন দপ্তরের কর্মীরা আর খুঁজে পাচ্ছিলেন না জিনাতকে। তারপর প্রায় 9.5 ঘন্টা পর বেলা 3:30 নাগাদ ফের রেডিও কলারের সিগন্যাল কিন্তু বন দপ্তরের কর্মীদের হাতে থাকা অ্যান্টেনায় ধরা পড়ে, এবং জানা যায় যে তেলিঘানার জঙ্গলে, বাঁশপাহাড়ির কাছে তেলিঘানার জঙ্গলে ঘাপটি মেরে বসে রয়েছে জিনাত। এবং তারপরই কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাকড়াঝোড়, বাঁশপাহাড়ি, বেলপাহাড়ি, এই যে ময়ূরঝর্ণা, এই যে জঙ্গলগুলি রয়েছে, সেই জঙ্গলের ভেতরে অসংখ্য ছোট ছোট গ্রাম রয়েছে, এবং সেই ছোট ছোট গ্রামগুলির মধ্যে কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ছে, পর্যটকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন দপ্তর কিন্তু আর কোনো রকম ঝুঁকি নিতে নারাজ। বন দপ্তর স্পষ্টতই জানাচ্ছেন যে রাত হোক বা দিন হোক, তারা কিন্তু এই নজরদারি তারা কিন্তু চালিয়ে যাবেন, এবং রেডিও কলারের যে সিগন্যাল, সেই সিগন্যালের
জঙ্গলের উপরে নজরদারি চালিয়ে যাবেন এবং তাদের মূল যেটা লক্ষ্য যে এই জিনাতকে যত তাড়াতাড়ি সম্ভব খাঁচাবন্দি করা, সেজন্য খাঁচা নিয়ে আসা হয়েছে, টোপ হিসাবে ছাগল এবং মহিষ নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত জঙ্গলের মধ্যেই বনকর্মীরা রয়েছেন, পর্যটকরা তারা কি ফিরে আসছেন? একই সঙ্গে তারা কিন্তু একেবারে শুভজিৎ পর্যটকরাও ফিরতে শুরু করেছেন, কারণ জঙ্গলের টানে এই মুহূর্তে কাঁকড়াঝোড়, ময়ূরঝর্ণা সহ জঙ্গলে যে পর্যটকরা এসেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, তারা কিন্তু আতঙ্কে রয়েছেন। পাশাপাশি বন দপ্তরের তরফ থেকেও তাদের সতর্ক করা হয়েছে। এরই মাঝে কিন্তু পর্যটকরা তারা যেহেতু জঙ্গলে একেবারে ফ্রিলি ঘুরতে পারছেন না, তাই তারা কিছুটা মন খারাপকে সঙ্গী করেই তারা কিন্তু ফিরতে পারছেন। নজর থাকবে প্রত্যেককে আপাতত ধন্যবাদ।